আসসালামু আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেখতে ভালো লাগবে। আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকে আমি কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি মাখা খাবো। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকে একটা কাঁঠাল নিয়ে আসছে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে কিন্তু কাঁঠালটা বেশি খাওয়া হয়। তো এই জন্য আমার বরে কিন্তু কাঁঠাল নিয়ে আসে বৃষ্টি দেখলেই। কিন্তু আমি তেমন একটা পছন্দ করি না, আমার বাচ্চারাও তেমন একটা পছন্দ করি না জাতীয় ফল কাঁঠাল। তারপরও কেন জানি অনেকেই পছন্দ করে না। আর হচ্ছে বাচ্চারা তো একদমই না। তো আমি কিন্তু এই যে মুড়ি আর নারিকেল দিয়ে মেখে কিছুটা খেতে পারি, আলাদা যে কাঁঠাল খাবো ওইটা আর পারি না। তারপরেও হয়তো কাঁঠাল নিয়ে আসছে, এখন কি করব আর। এই যে সকালে এখন নাস্তা হিসাবে খেয়ে নিয়েছি। এই যে নারিকেল একদম বেশি করে নারিকেল নিয়ে তারপরে মুড়ির সাথে মেখে খেতে এটা একটু মজা লাগে, আলাদা খেতে পারি না। তো আমাদের কিন্তু তরমুজের সিজন আসলে তরমুজও বড় নিতে হয়, আবার কাঁঠালও বড় নিতে হয়। যার কারণ হচ্ছে আমরা এক্সট্রা যে নিজেরাই খাবো ওইরকম কিছুই করি না। আমাদের দেবর আছে, ভাসুর আছে, আমরা ওদেরকেও দিয়ে থাকি। তো এই তো নিজেরা খেয়ে নিলাম। এখন আমার দেবর ভাসুরদেরকেও দিতে হবে। এই যে আমি ওদের জন্য নিচ্ছি, সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি। তোমরাও আমাদের মতো এরকম পরিবারে কে থাকো যে সবাই যতটুকু খাবার থাকে মিলেমিশে খেয়ে থাকো বা ভাগ করে দিয়ে থাকো। তো আমি এক্সট্রা যে দিই ওইটা না, ওরা যখন কোনো কিছু নিয়ে আসে বাজার থেকে আমাদেরকেও দিয়ে থাকে। এরকমই আর কি আমাদের পরিবারের নিয়ম। তো আমি এই যে আমার দেবর আর ভাসুর দুজন, ওনাদের জন্য কিছু নিচ্ছিলাম। মহান আল্লাহ তাআলা এক এক ঋতুতে এক এক সবজি এক এক ফল দিয়ে থাকেন। মানে ঋতুর সাথে মিলিয়ে কিন্তু ফল আসে, সবজি আসে, ভালোই লাগে খেতে। আর আরেকটা কথা শেয়ার করি, আম আর পেয়ারা এসব খাবারগুলো একটু চেক করে খাবেন। এখনকার দিনে পেয়ারার মধ্যেও দেখি কি কেড়া থাকে, আর আমের মধ্যেও কেড়া থাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তো অনেকদিন যাবৎ ২ দিন আমি ব্রয়লার মুরগি রান্না করেছি। আমার বরে মানে ১ পিস ব্রয়লার মুরগিও উনি খাননি। উনি প্রবাসে যখন ছিল, ওই মুরগিটা ক্যান্টিনে যখন খাবার ছিল, তখন ওনারা মাংসটা ভাজতো না, এমনি রান্না করতো। তো ব্রয়লার মুরগি তো অনেকেই পছন্দ করে না, তার মধ্যে আরও তেলে ভাজে না, এমনি তারা কিভাবে জানি রান্না করতো। তো ওই থেকেই উনার আর ভালো লাগে না মুরগিটা। তো ২ দিন রান্না করেছি, উনি একদিনও খায়নি। তো আমি বলেছি, "তুমি তাহলে এই যে সোনালী মুরগাটা নিয়ে আসো।" তো উনি সোনালী মুরগা এটা নিয়ে আসছে ২ কেজি। তো সবসময় জানি হাঁসের মধ্যে নাকি সোনার ডিম পাওয়া যায়। আমরা কিন্তু আজকে মুরগির ভিতরে ডিম পেয়েছি। অবশ্য ডিমগুলা সোনার না। দেখতে থাকো এগুলি কি ডিম। সবসময় মুরগি কাটলে এই যে সোনালী কালারের ডিমটা পাই। আজকে দেখো আস্ত ডিম পেয়েছি। দেখো, আমি মানে যখন মুরগিটা কাটতেছি, তো এই যে দেখো আস্ত ডিম, একদম আস্ত ডিম। অ্যা যেটা পাতলা যে চারমা ওইরকম না। বাজার থেকে আমরা যে নিয়ে আসি ওইরকমই ডিমটা। তো আমার ছেলে যেহেতু একটু ক্যামেরা ধরেছিল, ভিডিও করতেছে ক্যামেরাম্যান। তো এই সুযোগে কিন্তু বোনটা একদম সামনে এসে বসেছিল। আর আমি কাটতেছি, ও কিন্তু ধরতেছে। আমি যে এই যে দেখাইছি ও আবার দেখায়। মানে ভিডিও করতেছি, ও দেখাইছে আবার, আবার ধরতেছে। মানে যতক্ষণ ভিডিও করবে অতক্ষণে ও একটু সুযোগ পাইছে আরকি এই যে ডিমগুলো ধরার। তো যাক, আমি তো মহা খুশি। একটা ডিম পেয়েছি মুরগির সাথে ফ্রি। তো আজকে মুরগিটাকে অন্যরকম করে রান্না করব। আজকে মুরগির সাথে আমি রসুন আর আলু দিয়ে রান্না করব। তো হচ্ছে মুরগিটার আমি এই যে আলাদা করিনি চারমাটা। আলাদা করলে হয়তো কেরম লাগবে জানি না। আর মাঝে, মাঝে তো আলাদা করি। আজকে আমি এই যে চারমা সহই কিন্তু মুরগিটা রান্না করব।
তো এভাবে রান্না করার কারণে যে এত মজা হবে, মানে পুরো মনে হয় যেন আমি খাসির মাংস খেয়েছি আর হাঁসের মাংস খেয়েছি। এটার চাড়মা যেরকম মোটা ছিল হাঁসের চাড়মার মতন, ঠিক এই মুরগিটার চাড়মা এত মোটা ছিল। এত ভালো লাগছে, মানে কিছুটা আমি খাসির মাংসের অনুভব পেয়েছি আর হচ্ছে আপনার হাঁসের মাংস। তো ওই যে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর একটু ভালো করে দেখাতে পারিনি। এই যে বাচ্চা যেহেতু ওই যে ছোট বোনে বড় ভাইকে ধরতে যাচ্ছে। তো ভাই তো পারতেছে না। ভাই ভিডিও করবে না বোনকে ধরবে। তো যাই হোক, বোনকে নিয়ে গিয়েছে আর আমি মাংসটাকে কেটে নিয়েছি। মাশাআল্লাহ অনেক মাংস হইছে। তো আমি কিন্তু মাংসগুলাকে ধুয়ে একটা পাতিলে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিয়েছি। আর বিশেষ করে মশলাগুলো যেহেতু ডিপে ছিল, তো এই জন্য আমি একটু কেটে কেটে দেওয়া লাগছিল, এই জন্য আর দেখাইনি। আর এই যে দেখো মাংসের যে পানি বের হয়েছে, আজকে ওই পানি দিয়ে কিন্তু আমি মাংসটা কষাবো। আর যখনই একটু ভিডিও করি, কোনো কিছু রান্না করি, তখনই না কেমন যেন বাতাস বয় আর হচ্ছে একটু আকাশটা মেঘলা মেঘলা থাকে। তো কি করব আর, চেষ্টা তো করি। তারপরেও সুন্দর যদি না হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুকু পারি সুন্দর করে তুলে ধরার জন্য। তো আজকে আস্ত রসুন দিয়েছি যেহেতু, আবার মাংসের সাথে আলু, এমন কেউ আছে কি খেতে চায় না? আমার বরে কিন্তু আলুও খায় না। কি বলবো আর, আলু খেতে পছন্দ করে না। তো এইজন্য আমি আস্ত কিছু রসুন দিয়েছি। এত মজা হয়েছে যা বলার মতো নয়। তো আমি ইদানিং একটু ফার্মের মুরগি তো কয়েকটা রসুন দিয়ে থাকি। আর সোনালী মুরগা রান্না করেছি, তো এখানেও আমি রসুন দিয়েছি। আর মুরগির মাংস যেহেতু রান্না করেছি, তো এজন্য আবার একটু পোলাও রান্না করতেছি। যার কারণ হচ্ছে বাচ্চারা গরুর মাংস দিয়ে পোলাও বেশি পছন্দ করে না, খেতে পারে না। মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করলে ওরা অনেক খুশি হয়ে থাকে। তো এজন্য আমি আবার এক্সট্রা শুধু মুরগির মাংস কেমন লাগবে, তো এজন্য শুধু ৩ জনের জন্য ৩ টা মাছ নিয়েছি, ৩ পিস, আর মেয়ের জন্য একটা ডিম দিয়েছি। আর হচ্ছে যদি বাড়তি বেশি কিছু রান্না করি, দেখা যাচ্ছে বাচ্চারা শুধু মাংস দিয়ে ভাত খায়। অন্য খাবারগুলা, অন্য তরকারি, ভাজি আর তেমন খেতে চায় না ওরা। তো আমিও আর এজন্য বেশি কিছু রান্না করিনি। শুধু মাছ ভাজি আর এই যে মুরগির মাংসটাই রান্না করেছি। প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি, যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু এখনও একটি লাইক করে দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনি সময় করে দেখে নিতে পারেন। তো এই ছিল আমার রান্না বান্না। দেখো রান্না করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হয়নি, তো অনেক সময় লেগেছে সিদ্ধ হইতে। তো এজন্য আমি তাড়াহুড়া করে মাংসটা ঠান্ডা হতে প্লেটে নিয়েছি। আর এখন আমার পালা খাওয়ার। তো আমি এখন খেতে বসেছি। আর এই যে দেখো মাংসের যে লেগ পিস, এগুলি আসলে সাধারণত আমি আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি। তো আজকে আমি নিয়েছি। আমার বড় ছেলে বলে, আম্মু তুমি আজকে লেগ পিসটা খাও। রানের মাংস আমি খুব পছন্দ করি, তারপরও বাচ্চাদেরকে সবসময় খেতে দিই। তো আজকে বড় ছেলে বলেছে, আম্মু তুমি আজকে এটা খাও, আমি অন্য পিস খাবো। আর এই যে দেখো মুরগির যে চারমা, একদম হাঁসের চারমার মতন অনেক মোটা, ভালো লাগে আমার কাছে কিন্তু হাঁসের চারমাটা। তো এই যে আমি রসুনটাও নিয়েছি, এত মজা, এত সফট হয়ে যায়, অসাধারণ, যেটা এক কথায় অসাধারণ হয়েছে আজকে মুরগির মাংস রান্নাটা। তো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাও চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন। আর আমি এখান দিয়ে খাচ্ছি আর আমার মেয়েকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। বাচ্চারা হয়তো নিজের হাতে যতটুকু খেতে পারে খেয়ে নিবে, আর না হলে দেখা যায় একটু এলোমেলো হবে, অপরিষ্কার করবে, এটার ভয়ে কিন্তু আমরা ওদেরকে কোনো খাবার হাতে খেতে দিই না। তো আমি আবার ওটা করি না। আমি কি করি, এই যে রেক্সিন বিছিয়ে রেখেছি, তো আমি এখান দিয়ে খাচ্ছি। আর সাদা কিছু পোলাও আর একটা ডিম দিয়েছি মেয়েকে।
ও নিজের হাতে খেয়েছে কিছু, ফেলে দিয়েছে কিছু, মানে এরকম করে। আর কাপড়-চোপড়ও ভরায়। তারপর আমি দিয়ে থাকি, দেখাও কিভাবে খাচ্ছে। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবে। তো এই যে দেখো ও খাচ্ছে আর আমাদেরকেও দেখাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।